কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে 2016-র প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকাদের। তাদের নিয়ে ইতিমধ্যে তমলুক হাসপাতাল মোড়ে অবস্থান, বিক্ষোভ ও অনশন শুরু করেছেন তৃণমূল কংগ্রেস প্রভাবিত প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক সমিতি ব্যানারে চাকরিহারাদের একাংশ সহ সংগঠনের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। গত রবিবার তারা দাবি করেছিলেন, সুরা না মিললে তমলুক কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘর ঘেরাও করবেন। প্রচারে বেরিয়ে এইবার সেই বিষয়ে মুখ খুললেন তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার তিনি তমলুকে প্রচারে গিয়ে বললেন, আমি রাস্তায় আস্তে আস্তে শুনতে পেলাম যে তমলুক হাসপাতাল মোড়ে বসে রয়েছে চাকরি প্রার্থীরা। তারা টাকা দিয়ে চাকরি পেয়েছিল, যাদের এখন চাকরি নেই তাদের নেতা হয়ে বসে আছে যে মারা গিয়েছিল শেওড়া বা নিম গাছে ঘুরে বেড়ায়। তিনি বলেছেন, আমার তমলুকের বাড়ি বা সল্টলেকের বাড়িতে হামলা চালাবে আর শুভেন্দু অধিকারী বাবুর বাড়িতে হামলা চালাবে। আমি তাদের আহ্বান জানাচ্ছি, তবে কোনো লাভ হবে না। পাল্টা জবাব দিয়েছে আন্দোলনকারী তৃণমূলের শিক্ষক সংগঠন। শুরু রাজনৈতিক চর্চা। খবর এলো যে এই দুর্নীতিগ্রস্ত ছেলেগুলো যারা টাকা দিয়ে চাকরি কিনেছে, তারা তমলুকে হসপিটাল মোড়ে 30-40 জন বসে আছে এবং তাদের নেতা সেজে একজন এসছেন, যিনি মারা গিয়ে শেওড়া গাছে বা নিম গাছে ভূত হয়েছিলেন। এই দুর্যোগে আবার নেমে এসছেন, এসে আবার মনুষ্য রূপ ধারণ করেছেন, করে হুমকি দিয়েছেন যে তারা আমার বাড়িতে, অর্থাৎ আমি তমলুকে যেখানে আছি সেখানে, বা আমার সল্টলেকের যে বাড়ি সেখানে, এবং মাননীয় শ্রী শুভেন্দু অধিকারীর বাড়িতে হামলা চালাবে, এ কথা তারা বলেছে। এই শেওড়া গাছ বা নিম গাছ থেকে নেমে আসা লোকটি কিন্তু প্রার্থী নয়, সে চাকরির জন্য কোনো পরীক্ষা দেয়নি, সে অন্য একটি চাকরি করে। আসলে চাকরি প্রার্থীরা চেয়েছেন যে তাদের চাকরি খেয়ে নেওয়া হয়েছে। এই শুভেন্দু অধিকারী বলেছিলেন প্রথম যে সপ্তাহের প্রথম দিন কি হয় দেখুন, তারপরে আমরা দেখলাম 26,000 শিক্ষকের চাকরি চলে গেল। আসলে কোথাও বিজেপি তারা যুক্ত আছে, তাদের অঙ্গুলি হেলনেই কোথাও কিছু হচ্ছে। আমরা সে কারণেই মনে করি চাকরিহারারাই বলেছেন যে শুভেন্দু অধিকারীর বাড়ি এবং প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, যিনি তমলুকের প্রার্থী হয়েছে, তার বাড়ি ঘেরাও করার কথা। প্রয়োজনে আমরা তাদের সহযোগিতা করব এবং সেই ঘেরাওতে আমরাও সামিল হব, কারণ শিক্ষক সমাজ, সেই শিক্ষকদের চাকরি চলে যাবে আর তারা খুব ভালোভাবে ঘুমাবেন আর শিক্ষকরা রাস্তায় পড়ে থাকবেন, এটা হতে পারে না। অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে তার দলের নেতাদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন, তার মধ্যে তো একজন এমনও লোক আছে যার বউয়ের প্যানেলের নাম খারিজ হয়েছে। তাদের সাথে ঘুরে বেড়াচ্ছেন কেন? দেখতে পাচ্ছেন না? ওটা তো হসপিটাল মোড় নয়, ওনার পাশেই এমন একজন নেতা বিজেপির যিনি ঘুরে বেড়াচ্ছেন, তার বউয়েরই চাকরি খারিজ হয়েছে, তাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন কেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়? দেখতে পাচ্ছেন না? বিজেপির প্রার্থী নন্দকুমার বিধানসভায় যাকে দিয়ে ভোট করাচ্ছেন, তার স্ত্রী তো নিজে টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন, প্রমাণ হয়ে গেছে। তার স্বামীর ওপর ভরসা করেই তো নন্দকুমারে ভোট করাতে চাইছেন বিজেপি প্রার্থী। আসলে গোটাটাই ক্ষীর খাওয়ার চেষ্টা, যে বিষয়টা চলছে গোটাটাই ক্ষীর খাওয়ার চেষ্টা চলছে। শুভেন্দুবাবু নিজেই মমতা ব্যানার্জির সঙ্গী ছিলেন 2016 থেকে 2020, সেই সময় তিনি পরিবহন মন্ত্রী ছিলেন, সেই সময় তিনি নিজে মন্ত্রিসভার সদস্য ছিলেন। তাই জন্য আজকে যখন সব প্রমাণিত হয়ে যাচ্ছে, লড়াই লড়েছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, অথচ ক্ষীর খেতে আসছেন এনারা। রাজ্যের মানুষ জানুক, নন্দকুমারে যে টাকা দিয়ে চাকরি পেয়েছে তার স্বামী এই মুহূর্তে বিজেপির প্রার্থীর ডান হাত। বাংলা মায়ের কামাল মন মাটি